আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ব্যাংকার সিলেকশন কমিটি এর সদস্যভুক্ত 10টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার সাধারণ জব আইডি 25102 এর লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 5-এর এ নম্বর অঙ্ক দিয়ে। 5-এর এ নম্বর অঙ্কে বলা ছিল একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 6 মিটার কম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 540 বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করুন। তো আমরা ধরে নেই আয়তক্ষেত্রটির প্রস্থ ইকুয়ালস হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য ইকুয়ালস আসবে হচ্ছে তার দ্বিগুণের চেয়ে 6 সেন্টিমিটার কম। তো 6 মিটার কম, এটা আসবে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে পরিসীমা যদি আমরা বের করতে চাই তার আগে আমাদের দেওয়া আছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে x ইন্টু 2x মাইনাস 6 এটা আসবে। তো প্রশ্ন মতে 2x স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস আসবে হচ্ছে 540, বা 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 540 ইকুয়াল 0, বা 2 কমন নিলে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 270 ইকুয়াল 0, বা এটা আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করলে আসবে হচ্ছে 18 আর 15 মাইনাস 18x প্লাস 15x মাইনাস 270 ইকুয়াল 0, বা x কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 18 প্লাস 15 কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 18 ইকুয়াল 0, বা x মাইনাস 18 ইন্টু x প্লাস 15 ইকুয়াল 0। অতএব x মাইনাস 18 ইকুয়ালস আসবে হচ্ছে 0, x প্লাস 15 ইকুয়াল 0। x ইকুয়ালস আসবে হচ্ছে 18, x ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 15। মাইনাস 15 গ্রহণযোগ্য নয়, সেজন্য x ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 18। আমাদের বের করতে হবে হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা ইকুয়ালস হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2x মাইনাস 6 প্লাস x। তো এটা আসবে হচ্ছে 2 ইন্টু 3x মাইনাস 6, এটা আসবে হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু x হচ্ছে 18 মাইনাস 6 ইকুয়ালস আসবে 2 ইন্টু 54 মাইনাস 6 ইকুয়ালস 2 ইন্টু আসবে হচ্ছে 48 ইকুয়ালস আসবে হচ্ছে 96 মিটার, অর্থাৎ 96 মিটার হবে হচ্ছে পরিসীমা। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 5 এর বি। নাম্বার 5 এর বিতে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 11। অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি পূর্বের সংখ্যা অপেক্ষা 9 কম হয়। সংখ্যাটি কত? তো আমরা ধরে নেই সংখ্যাটি হচ্ছে xy। তাহলে xy যদি হয় সংখ্যাটি হবে হচ্ছে 10x প্লাস y, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হচ্ছে y, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x। তো প্রশ্ন মতে বলা আছে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 11। তাহলে x প্লাস y ইকুয়ালস হচ্ছে 11। আরেকটা জিনিস বলা আছে যে স্থান পরিবর্তন করলে পূর্বের সংখ্যার চেয়ে 9 কম হয়। তাহলে স্থান পরিবর্তন করলে হয় কম, তাহলে আগে যেটা ছিল সেটা বেশি, অর্থাৎ 10x প্লাস y, এটা মাইনাস হচ্ছে স্থান পরিবর্তন করলে 10y প্লাস x, এটা পাওয়া যাবে। এটা ডিফারেন্স হচ্ছে 9, বা এটাকে লিখে যাবে হচ্ছে 10x প্লাস y মাইনাস 10y মাইনাস x ইকুয়ালস 9, বা 9x মাইনাস 9y ইকুয়ালস 9। 9 কমন নিলে x মাইনাস y ইকুয়ালস 1। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা লেখা যায় হচ্ছে 2 নং সমীকরণ। এই 1 নং এবং 2 নং সমীকরণ সমাধান করলে আমরা পাবো হচ্ছে x প্লাস y ইকুয়ালস আসবে হচ্ছে 11, x মাইনাস y ইকুয়ালস আসবে হচ্ছে 1। যদি যোগ করি তাহলে আসবে 2x ইকুয়ালস 12, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 6। আবার যদি এখানে মান বসাই, 2 নং সমীকরণে মান বসাই, তাহলে x মাইনাস y ইকুয়ালস আসবে হচ্ছে 1, বা y ইকুয়ালস আসবে হচ্ছে x মাইনাস 1 ইকুয়ালস আসবে 6 মাইনাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে 5। তাহলে x ইকুয়ালস 6, y ইকুয়ালস হচ্ছে 5। বের করতে হবে হচ্ছে সংখ্যাটি হচ্ছে 10x প্লাস y। 10x হচ্ছে 10 ইন্টু 6 প্লাস আসবে হচ্ছে 5, এটা আসবে হচ্ছে 65। 65 হবে হচ্ছে সংখ্যাটি, এটাই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 5 এর সি। নাম্বার 5 এর সিতে বলা আছে একটি ব্যাংকের মুনাফার হার 8% হলে উক্ত ব্যাংকে কত টাকা জমা রাখলে 2 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 108 টাকা হবে। তো আমরা জানি 2 বছরে
সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ডি ইকুয়ালস আসবে হচ্ছে পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার। তো ডি হচ্ছে ডিফারেন্স, পি হচ্ছে মূল টাকাটা, পি হচ্ছে মূলধন, আর হচ্ছে মুনাফার হার। তাহলে এখানে আমাদের ডি বলা হচ্ছে 108 টাকা হবে, ডি ইকুয়ালস আসবে হচ্ছে 108। তাহলে 108 ইকুয়ালস পি ইন্টু আর হচ্ছে 8 বাই 100 হোল স্কোয়ার, বা 108 ইন্টু পি 8 বাই 100 কাটাকাটি করলে আসবে হচ্ছে 2 বাই 25 হোল স্কোয়ার, বা পি ইকুয়ালস আসবে হচ্ছে 108 ইন্টু 25 ইন্টু 25 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 স্কোয়ার, যেহেতু সেজন্য এমন। বা এটাকে লিখে যাবে পি ইকুয়ালস, এটা যদি কাটাকাটি করি আমরা আসবে হচ্ছে 27 ইন্টু 25 ইন্টু 25, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 16875, অর্থাৎ 16,875 টাকা হবে হচ্ছে মূল টাকা, যেটার 8% ইন্টারেস্টে 2 বছরে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 108 টাকা হবে। এই 16,875 টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 5-এর ডি। 5-এর ডিতে বলা আছে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করুন। তো আমরা ধরে নেই এই হচ্ছে একটা গাছ, এটা এখানে ভেঙে এখানে 60 ডিগ্রি কোণে ভাঙে, এবং ধরে নেই এ এবং বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো ডিসি হচ্ছে এখানে 20 মিটার, অর্থাৎ 20 মিটার দূরে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে। জিজ্ঞাসা করা হচ্ছে পুরো গাছের দৈর্ঘ্য কত। পুরো গাছের দৈর্ঘ্য হচ্ছে এখানে এসি, এসি সমান সমান হচ্ছে এ বি প্লাস হচ্ছে বিসি, আর এই এ বি সমান হচ্ছে বিডি, কারণ এই অংশটা এখানে ভেঙে পড়েছে। তাহলে বিডি প্লাস বিসি, আমাদের বিডি এবং বিসির মান বের করতে হবে। তো বিডি আর বিসির মান বের করতে গেলে এই বিডিসি যে ত্রিভুজ আছে, ত্রিভুজ বি ডি সি এ, আমরা পাবো হচ্ছে প্রথমে বের করতে হবে হচ্ছে এইটা, আমরা ধরে নেই এটা হচ্ছে এখানে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে tan 60 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ ডিসি বাই বিসি, বা tan 60 হচ্ছে √3, বিসির মান হচ্ছে বিসি বের করতে হবে, আর ডিসি হচ্ছে 20, বা বিসি ইকুয়ালস আসবে হচ্ছে 20 বাই √3। আবার আমরা যদি অতিভুজটা বের করতে যাই, অর্থাৎ বিডিটা বের করতে যাই, তাহলে আসবে হচ্ছে সাইন 60 ডিগ্রি ইকুয়ালস লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ডিসি বাই বিডি, বা সাইন 60 ইকুয়ালস √3 বাই 2 ইকুয়ালস আসবে হচ্ছে বিডির মান তো আমরা জানি না, ডিসির মান হচ্ছে 20, বা বিডি ইকুয়ালস আসবে হচ্ছে 40 বাই √3। এখন আমাদের বের করতে হচ্ছে এসি এর মান, তাহলে এসি ইকুয়ালস হচ্ছে বিসি প্লাস বিডি, এটা আমরা আগে জানি। তাহলে 20 বাই √3 প্লাস আসবে হচ্ছে 40 বাই √3 ইকুয়ালস আসবে হচ্ছে 60 বাই √3। 60কে লিখা যাবে হচ্ছে 3 ইন্টু 20 বাই √3, কাটাকাটি করলে আসবে হচ্ছে 20 √3, অর্থাৎ 20 √3 মিটার হবে হচ্ছে গাছের দৈর্ঘ্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 5-এর ই। নাম্বার 5-এর ইতে বলা আছে একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং এর ছোট কর্ণের দৈর্ঘ্য বড় কর্ণের 3/4 হলে রম্বসটির ক্ষেত্রফল কত। তো আগে আমরা একটা রম্বস আঁকি, এমন রম্বসের প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, এটা বলা আছে হচ্ছে 25। তাহলে এ বি সি ডি, এবং রম্বসের কর্ণ দুইটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আমরা জানি। তো এটা হচ্ছে আমাদের ও। তাহলে আমাদের দুইটা কর্ণ, একটা হচ্ছে ছোট কর্ণ আর একটা হচ্ছে বড় কর্ণ। এখানে প্রশ্নে বলা আছে যে ছোট কর্ণ দৈর্ঘ্য বড় কর্ণের 3/4 হলে রম্বসের ক্ষেত্রফল কত।
তো বড় কর্ণ হচ্ছে এখানে এসি, এসি কর্ণ ধরে নেই হচ্ছে এক্স, আর ছোট কর্ণ যেটা সেটা হচ্ছে বিডি, এটা ধরে নেই হচ্ছে আমাদের 3/4 3x/4 হবে। তাহলে আমাদের রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই বিডি আমরা পাই হচ্ছে 3x/4, 3x/4 এর অর্ধেক হচ্ছে 3x/8, আর এইটা যে এসি কর্ণ আছে এইটার অর্ধেক হচ্ছে এইটা, তাহলে এইটা আসবে হচ্ছে x/2। এখন আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে তাকাই, অর্থাৎ বি ও ডি ও সি ত্রিভুজের দিকে তাকাই, ত্রিভুজ ডি ও সি এ আমরা জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ত্রিভুজ ডি ও সি এর মধ্যে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলতে পারবো হচ্ছে ডিও স্কয়ার প্লাস ওসি স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 25 স্কয়ার। তাহলে ডিও স্কয়ার বের করতে গেলে 3x/8 হোল স্কয়ার প্লাস x/2 হোল স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 25 ইন্টু 25, বা এটা আসবে হচ্ছে 9x স্কয়ার আর আসবে হচ্ছে 64 প্লাস এক্স স্কয়ার বাই 4 ইকুয়ালস 25 ইন্টু 25, বা 64 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার ইকুয়ালস আসবে 25 ইন্টু 25, বা এটা আসবে হচ্ছে 25x স্কয়ার বাই 64 ইকুয়ালস 25 ইন্টু 25। এখন দুই পাশে 25 কাটলে x স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 64 ইন্টু 25, বা x ইকুয়ালস আসবে হচ্ছে √64 ইন্টু 25 ইকুয়ালস আসবে হচ্ছে 8 ইন্টু 5 ইকুয়ালস আসবে হচ্ছে 40, অর্থাৎ x ইকুয়ালস আসবে হচ্ছে 40। আমাদের বের করতে হবে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তো রম্বসের যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের যে সূত্র আছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ হচ্ছে একটা 3x/4 আর এটা হচ্ছে x, তাহলে এটা আসবে হচ্ছে 3x স্কয়ার বাই 8। তাহলে 3x স্কয়ার হচ্ছে 40 স্কয়ার বাই 8, এটা আসবে হচ্ছে 3 ইন্টু 1600 বাই 8 ইকুয়ালস আসবে হচ্ছে 3 ইন্টু 200 ইকুয়ালস আসবে হচ্ছে 600, অর্থাৎ 600 সেন্টিমিটার স্কয়ার হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।